আসতে পারি? যার জন্য এই ঘরে আসতে সে তো আর এই ঘরে নেই। আগে তো এইভাবে তোমরা আমায় ডাকতে না, অভ্যেসটা বোধহয় এখনো রয়ে গেছে। খুব কষ্ট হচ্ছে, ছেলেটা দেখে মন খারাপ হয়ে যাচ্ছে জানো তো। বুঝতে পারছি তো, পুরো মন শরীর ভেঙে গেছে। বলছি কি, আসতে কথা বলার তো কিছু নেই, কোনো প্রয়োজন নেই তো, প্রয়োজন ফুরিয়ে গেছে। জোরেই বলতে পারিস। জোরে বল। বলছি বাবিন, তোমার মনে খুব কষ্ট না? না, কিসের কষ্ট? সোনাদা, তুই কষ্ট পাচ্ছিস। আমরা শুনলাম তুই নাকি ঠিক করে খাওয়া দাওয়া করছিস না, তাই তো আমরা চলে এলাম। আর ওই দেখ, রূপাঞ্জন তোর জন্য চাইনিজ নিয়ে এসেছে। তুই তো চাইনিজ খেতে খুব ভালোবাসিস, তো বল তুই এখানে খাবি নাকি নিচে গিয়ে খাবি? খাওয়ার সময় ঠিক খেয়ে নাও, না খেলে তো মানুষ বাঁচে না। তুই কি আর এখন মানুষ আছিস রে বাবিন? মানে? না মানে তুই তো শোকে শোকে পাথর হয়ে গেছিস বাবিন। আমরাও পাথর হয়ে গেছি রে বাবিন, পাথর হয়ে গেছি, বড় বড় পাথর। কি আর করবি, যে থাকতে আসেই নি সে চলে গেছে। তোরা অতিরিক্ত মায়ায় জড়িয়ে পড়েছিস, তাই তোদের কষ্ট হচ্ছে। এ কি বলছো? এই বাবিন, তুমি এটা বলতে পারছো তোমার কষ্ট হচ্ছে না? আচ্ছা, এখন তো কাজ নিয়ে থাকার চেষ্টা করছিস, সবকিছু ভুলে থাকতে দাও। কি ভুলে থাকতে চেষ্টা করছিস? আই মিন, কাকে ভুলে থাকতে চেষ্টা করছিস? স্লিপ অফ টাং। মুখ ফসকে বেরিয়ে গেছে। মানে আসল কথাটা কি ছিল রে? আরে আমি আমার কাজকর্ম লেখাপড়া নিয়ে থাকতে চাই, সেটাই বলতে চেয়েছি। ও পটকা, ও লেখাপড়া নিয়ে থাকতে চায়। ও লেখাপড়া নিয়ে থাকতে চায়। ও আমাদের বোধহয় এখানে আসাটা ঠিক হয়নি। দেখো, আমি এতক্ষণ চুপ করেছিলাম, আমি কোনো কথা বলিনি, কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। আমার সোনাদাকে দেখে আমি মেনে নিতে পারছি না। আরে বলো না, ওরা এটা করতে পারলো? দাদাভাই বলো। বাবা, আমি তো অবাক হচ্ছি। যখন উনি এসে নিজের মেয়েকে নিয়ে চলে গেলেন, তখন তো তোমরা নিজেদের মধ্যে হাসাহাসি করছিলে। আসল কথাটা হচ্ছে, ঝড় যার উপর দিয়ে যায় সেই বোঝে। আমার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝছি। কি ঝড় বাবিন? কাল বৈশাখী? বুঝলাম না। না মানে আমার মনে হচ্ছে কি, কাল বৈশাখীর থেকেও কঠিন কোনো ঝড় জানো। মানে আমরা তো পটকই কাল বৈশাখীকে বেশ বড় সড় একটা ঝড় বলেই জানি, ওরকমই কোনো একটা ঝড় বোধহয় মনের ঝড়। হ্যাঁ, দুটো উথাল পাথাল হৃদয়ের মনের ঝড় উঠেছে, আমি বুঝতে পেরেছি বাবিন। না গো, দুটি কোনো মতেই নয়। দুটো নয়, ও বলছে একটা, মানে ওরটা শুধু। গুনগুন না গুনগুনেরও হয়েছিল। বাবা যাওয়ার সময় মুখটা আমি দেখিনি, মুখটা পুরো কুচকুচে কালো হয়ে গেছিল। থাক না এসব কথা। কেন 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 বাবিন, থাকবে কেন? ওমা, উল্টো দিকের লোকটার মুখটা কালো হয়েছে জানলে তোমার তো একটুখানি কষ্ট কমবে বলো? ছাড়ো তো, আমি নিজের কথা বলেছি তো, কোনো কালো টালো কিছু হয়নি। আরে কালো হয়েছিল, আমি দেখেছি। আর তাছাড়া তুই বা আগের রাতে ওকে বললি কেন যে তুই ওই তিন্নি দিদিকে বিয়ে করবি? তুই তো করবি না বিয়েটা, ফালতু মিথ্যে কথাটা বলে দিলি ওকে, কেন বললি কেন? ছাড়বে, ওটা তো আমার আর ওর কথা, ছেড়ে দাও। ও বাবা বাবা, তুই একটা ব্লান্ডার করলি। হ্যাঁ, এত বড় ব্লান্ডার, আর আমরা কিছু বলতে পারবো না। মানে সোনাদা, বিষয়টা কি দেখো, আমি বলছি। মানে আমার যদি বিয়ের আগে কারোর সাথে প্রেম থাকতো, আমি ইয়ার কি করে আমি বোঝাচ্ছি সোনাদাকে, চিনি রিয়াক্ট করো না, দাঁড়াও। আমার যদি বিয়ের আগে কারোর সাথে যদি প্রেম থাকতো, তাহলে কি আমি চিনিকে, তোমার বোনকে গিয়ে কি বলতাম যে আমি তাকে বিয়ে করব এখন? বলো, বলতাম আমি? ভুল করছো রূপাঞ্জন। আমার কোনোদিন কারোর সাথে কোনো সম্পর্ক, কোনো প্রেম কিচ্ছু ছিল না। সেটা বলছি না, মানে হয়তো ওয়ান ওয়ে ট্রাফিক ছিল। সেটা আবার কি? আমি বুঝে বলছি, আমি মানে গাড়িটা ওদিক থেকে আসছিল, এদিক থেকে কোনো গাড়ি যাচ্ছিল না, বুঝতে পেরেছো? গাড়ি আসছে, এদিক থেকে গাড়ি যাচ্ছে না, মানে প্রেমটা ওদিক থেকে আসছে, এদিক থেকে যাচ্ছে না। মানে দেখো, আমায় যদি কেউ ভালোবাসে আর কি সোনাদা, আমার তো ভালো লাগবে না, সেটাই আর কি। তোমারও হয়েছে হয়তো, বিষয়টা বেরিয়ে পড়েছে, প্রকাশ পেয়ে গেছে, হতে পারে তো।
শোনো, আমি এসব নিয়ে মাথা ঘামাইনি কখনো। এই মাথা ঘামায়নি বলছে দাদাভাই, ভুল কথা বললাম আমি? যখন জানতে পেরেছি আমি শাসন করেছি, কখনোই প্রশ্রয় দিই। এসব তুই কি বলছিস ভাবি? তুই প্রশ্রয় দিয়েছিস সেটা আমরা বিশ্বাস করবো কি করে? আমরা তোকে চিনি না, তুই চিনিস ওই ছেলেটাকে? কোন ছেলেটা? আরে বাবা, কোন ছেলে মানে? যার সঙ্গে কৌশিকদা গুনগুনের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এসব নাকি ব্যাকডেট ফ্যাকডেট করবে বলছে, এমন নাকি কিসব করবে যাতে করে 2-3 দিনের মধ্যে শৈশাবুত হয়ে পুরো ডিভোর্সটা হয়ে যায়। মানে আছে এসবের কোনো, আমার ভালো লাগে না। কালকে রেজাল্ট। কাল রেজাল্ট? তাও নিশ্চয়ই রেজাল্ট নিয়ে বাড়ি আসবে, অথবা তোকে ফোন করে জানাবে। তুই কম পরিশ্রম করেছিস ভাবিন, দিনের পর দিন রাতের পর রাত জেগে থেকে ওর সামনে ওকে পড়িয়েছিস। এই বাজে কথা বলো না তো। কেন? যে কেউ সামনে বসলেই ও পড়তো, আমি কিছু করি না 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 গো পটকা, আমার মনে হয় না ও আসবে না, ও আসবে না। তাও সামনে নতুন বিয়ের জন্য আবার তৈরি হচ্ছে। ওর জীবনে তো এখন একটা অন্য সময় এসেছে না? কি সময়? ঝোড়ো সময়, ঝোড়ো সময় এসছে, বুঝতে পেরেছো? মানে ওর জীবনে এখন কাল বৈশাখীর ঝড় উঠেছে। কাল বৈশাখী ঝড়ের কাছে তুচ্ছ। এ হচ্ছে মনের ঝড়, এ হচ্ছে হৃদয়ের ঝড়। এই বলছি, ওই ছেলেটা মানে যার সঙ্গে বিয়ে হবে আর কি, ছেলেটা কি করে গো? কি করে? শুনেছি নাকি সে বিশাল পণ্ডিত। বাবা, আবার পণ্ডিত ছেলে? হ্যাঁ, ওই কৌশিকদার আবার লেখাপড়ার দিকে একটু বেশি ঝোঁক না, পণ্ডিত জামাই খুঁজেছে। শুধু পণ্ডিত না রে, প্রচুর টাকা, এবি বড় লোক, প্রচুর অর্থ। বাবা, বুঝেছি, ভালো বুঝতে পেরেছি। উনি ওই অর্থের কাছে বিক্রি হয়ে গেছেন, নিজের তো বোধহয় অর্থ টর্থ বলে কিছু নেই। দেখ সোনাদা, একটা কথা তুই কিন্তু চিরকাল মনে রাখবি না, মানে আমি তোকে সোজাসুজি কথাটা বলে দিচ্ছি। কথাটা কি বলতো? বুঝেছি, এখন সুযোগ পেয়েছিস আমায় জ্ঞান দেওয়ার, দিবি তো? শোনো, আমাকে না সান্ত্বনা দিতে আসিস না, আমার দুঃখ টুক্ষ কিন্তু কিছু নেই। ও, তাহলে তোমার মনে কি আছে বাবিন? কেন, আমি কি বলেছি তোমায় আমার মনে কিছু আছে? কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। না না না, বুঝতে পেরেছি, খুব আনন্দ হচ্ছে তোমাদের। এটা তুই কি বলছিস ভাবি? আমাদের আনন্দ হচ্ছে? আমাদের দেখে মনে হচ্ছে আমাদের আনন্দ হচ্ছে? মেয়েটাকে আমরা কত ভালোবাসতাম তুই জানিস না? এই কথাটা তুই বলতে পারলি না? সেই কারণেই তো বিয়ে বাড়ি যেতে হবে বলে প্রস্তুতি নিচ্ছ। এই বলছিলাম কি বাবিন, শুধু কি আমরাও যাব নাকি তুইও যাবি? আর কতটা অপমানিত হতে বলবি তোরা? দেখো বাবিন, আমার তো মনে হয় 100 বার তোমার ওখানে যাওয়া উচিত। মানে দেখো, এই যে তুমি ব্যাপারটাকে স্পোর্টিংলি নিয়েছো, মানে তোমার যে কিছুতেই কিছু এসে যায় না, ও বিয়ে করুক না করুক কিছুই এসে যায় না আর কি। মানে সেইটাকে দেখানোর জন্যই কিন্তু তোমার ওখানে যাওয়া উচিত বাবিন। হ্যান্ডশেক করা উচিত, বরের সঙ্গে হ্যান্ডশেক করা উচিত, হ্যাঁ, আর এটাও বলা উচিত ঠিক আছে, ভালো থেকো, সুখে থেকো, এটা তোমার বলে আসা উচিত বাবিন। না, আমি যে একবারও এই কথাটা ভাবিনি তা নয়। ভাববি না মানে? হ্যাঁ, তুই তো ব্রিলিয়েন্ট ছেলে। এই কথাটা তোকে ভাবতে হতো, ভাবতে হবে, ভাবতে হচ্ছে, তুই ভেবেছিস। কেন ভাবতে হবে? কেন? তোকে তো যেতেই হবে ভাবি, ওই বিয়েতে তোকে যেতেই হবে। তুই না গেলে আমার প্রেস্টিজ থাকবে ভাবি। তোমাদের প্রেস্টিজ যাওয়ার কারণ? বারে বাবিন, তুই কি আমাদের থেকে আলাদা নাকি রে? তুই তো আমাদের হৃদয়ের ধন রে বাবিন, আমাদের প্রাণের সবটা জুড়ে তুই রয়েছিস। অত বড় ঝামা ঘষে দিয়ে গেল লোকটা, ওই কৌশিক বাবু। না 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 না, মুখের উপরে মেয়েটাকে নিয়ে চলে গেল, বললো ওর বিয়ে দেবে, এত বড় সাহস, ডিভোর্স করিয়ে নেবে। হ্যাঁ, আমরা চুপ করে বসে থাকবো এরপরে? হ্যাঁ, আমি তো যাবই। আমি শুধু যাবো না, ওখানে গিয়ে নাচ গান হুল্লোড় ফুল্লোড় করে দেখাবো। আমাদের কিছুই যায় আসে না, আমাদের কিছুই হয়নি, তোকেও নিয়ে যাবো ভাবি। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে তোকে নিয়ে ঢুকবো, দেখিয়ে দেবো ওই কৌশিক বাবুকে যে আমাদের কিচ্ছু যায় আসে না। উনি ওনার মেয়েকে বিয়ে দেবেন, আমরাও দেবো আমাদের ছেলের বিয়ে। উনি ওনার মেয়ের আগায় কাটবেন না গোড়ায় কাটবেন সেটা যেমন ওনার ব্যাপার, আমাদের ছেলেকে আমরা আগায় কাটবো না গোড়ায় কাটবো আমাদের ব্যাপার। ঠিক। তোমাদের ছেলেকে তোমরা লেজেও কাটতে পারবে না, আগায়ও কাটতে পারবে। তোমাদের ছেলে নিজে যেটা ঠিক করবে তাই হবে, মনে রেখো। ওরকম কথা বলিস না ভাবি,
কৌশিকদার মেয়েটা ড্যাং ড্যাং করে বিয়ে করবে, আমরা চোখের সামনে দেখবো, আর আমাদের বাড়ির ছেলেটা কি সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকবে? না না, সেটা আমরা সহ্য করতে পারবো না। আমরা তোর বিয়ে দেবো বাবিন, তুই একা কেন থাকবি? সেই তো। এই বাবিন, এইসব কথা একদম বলবে না, আমরা কিন্তু এসব কিচ্ছু শুনবো না। বিয়ে তোমাকে করতেই হবে। শোনো, এই বিয়েটাতে প্রথমেই আমি আপত্তি করেছিলাম, তারপর জড়িয়েও পড়েছিলাম, মেনেও নিয়েছিলাম, হয়তো সিরিয়াসলিও নিয়ে ফেলেছিলাম। সুতরাং এই বিয়ে করে আমি যে ধাক্কাটা খেয়েছি, বাবা আবার বিয়ে করার কথা ভাবি? দাদা ভাই, কি হলো? আমি বুঝতে পারছি সোনাদা সন্ন্যাসী হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। সোনাদা, তুমি সন্ন্যাসী হয়ে না, পটকা আটকাও, আটকাও। আচ্ছা, এত সস্তা কথা বলো কি করে, মাথায় আসে কেন? ইট ইজ জাস্ট দ্যাট যে আমার প্রথম বিয়েটা ওয়ার্ক করেনি, তাই এখন আর আমি এইসব নিয়ে ভাবতে চাই না। আর ভাবার মতো না, পৃথিবীতে অনেক কিছু আছে, অনেক বিষয় আছে।